দিন চলে গেছে। আগের দিনে জিজ্ঞেস করে দেখে, বাপ মার হবে ছেলেরা কথা বলতো না, ভয় করতো। আল্লাহু আকবার। যদি ছেলের হাতে বেড়ি থাকে, যদি বাপ আসে, কখন ফেলে দিচ্ছে কেউ বুঝতে পারে না। আর এখন ছেলে বাপের কাছে খৈনি চেয়ে কাঁদছে, আব্বা একটু ডল দিন। বাপ দলি দিচ্ছে ছেলে। আমি বলি ওর ঠোঁটের মধ্যে দিয়ে দে একটু। কিরাম বাপ আর কিরাম ছেলে বাপ দেখেছে। আদম আছে, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, যে রাস্তা দিয়ে যায় বাবা আল্লাহ পাক, সেই রাস্তা দিয়ে আল্লাহর ফেরেশতারা ডানা বিলিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের ছায়া বানিয়ে দেয়। একটু আসতে বলে সুবহানাল্লাহ বেরোয় না আমাদের। জি, এখন যদি পঞ্চায়েত 2000 কেউ টাকা দেয়, তখন সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ, আল্লাহু আকবার। পঞ্চায়েতে কে বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, টাকা নেবে। জি, আর এখানে তো টাকা নেই, হয়তো একটু বিরিয়ানি দেবেন বাবা, তা সুবহানাল্লাহ বেরোচ্ছে না। যত বলতে সুবহানাল্লাহ বলতে একটু ঠুকে দিলে। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীকে গর্তে ফেলে মারবেন না, না 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 না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। আল্লাহ যখন পাশে থাকে, কোনো ভয় থাকে? জি, মন্ত্রী যদি কুটুম হয় ভয় লাগে? এক ফোনে কাজ। জি, এক ফোনে কাজ। শুধু ফোন করবে, ভাই আমার এর হচ্ছে, ওকে থানায়, থানাতে তোমার বাড়ি পুলিশ, বুকি রক্ত পানি কো ছাড়বে। জি, আল্লাহু আকবার। আর আল্লাহ নিজে বলছে আমি তোমার পাশে আছি। জি, আবু জেহেল বউকে পাঠালো নবীজির কাছে, যাও তো খবর দেশো দিন, যাও, চাচা শরীর খারাপ, একটু দেখতে আসো, আর মোহাম্মদ আসবে, গর্তে ফেলে মারবো। আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, নিজের চাচিমার সংবাদ দিল, ও ভাইপো মোহাম্মদ, তোমার চাচার অবস্থা ভালো না, তুমি গেলে তোর দেখতে চাচ্ছে। আল্লাহর নবীর মনটা ছিল আলাদা, অন্তর ছিল আলাদা। আয় আল্লাহ, আমার চাচিমা যখন সংবাদ দিয়েছে ভুল দিল না, নিশ্চয় চাচার শরীর খারাপ, যদি যাবার পরে চাচার হাতটা ধরে ইমানের কলমা পড়াতে পারি, আখিরাতে আমি সুপারিশ করতে পারবো। কি মন, কি প্রাণ! বেঈমান আবু জেহেল এদিকে গর্ত করে রেখেছে বাবা। দয়ার নবী বাড়িতে যাই বেরিয়েছে, গুটি গুটি পায়ে আসছে বাবা, যেই গর্তের কাছে পা দেবে, গর্তের কাছে পা দেবে, হযরত জিবরিল জামা টেনে ধরেছে, নবীজি গো, আর আপনি পা যেন তুলবেন না, আপনার বেঈমান চাচা গর্ত করে রেখেছে, আপনাকে মেরে দেবে, দুনিয়াতে সরিয়ে দেবে, যান যান, ফিরে যান, আপনি চাচার বাড়ি যাবেন না। আমার নবীজি চলে গেল। আবু জেহেল দেখে বৌরি বলছে, কই তুই খবর দিসনি? বলে দিসলু, গর্তের কাছে এসে ফিরে গেছে। বলতে তুমি যে চাল চেলেছো মনে হয় বুঝতে পেরেছে। এইবার আবু জেহেল হাই পাই করে এনে গর্তে ফেলবে, এখন বেরেন তো ঠিক নি বাবা, নিজের গর্তে নিজে পড়েছে। জি, হাতের কাছে যত দড়ি ছিল বউ দেখছে কুলোই না। জি, যত দড়ি ছিল কুলোই না। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? জি, আবু জেহেল ডেকে বিবিকে বলছে, বিবি একটু মোহাম্মদের খবর দাও দি, ও তুলে দেবে। আল্লাহ নবীর কাছে চাচিমা গেল, ও ভাইপো মোহাম্মদ, তোমার জন্য গর্ত করেছিল তোমাকে ফেলবে বলে, কিন্তু নিজের গর্তে নিজে পড়েছে, একটা বার তুমি চলো, তুমি না গেলে তোলা যাবে না। আমার নবীর মনে কোনো পেট ছিল না, আমার মনে নবী কোনো দুঃখ ছিল না, আমার মনে কোনো ব্যথা ছিল না। বিশ্ব নবী গুটি গুটি পাই যে দেখে চাচা গর্তে, নবী পাক বলছে, চাচা তোমার নাকি শরীর খারাপ, তুমি আমার মারবে বলে গর্ত করেছিলে, নিজের গর্তে নিজে
পড়েছো, তবে দাও দাও হাতখানা দাও, আমার হাত ধরে তুমি ডাঙায় ওঠো। আমার দিনের নবী যে হাতখানা দিয়েছে, ওই বিশ্ব নবীর হাতটা এত লম্বা আল্লাহ করে দিয়েছে। বেঈমান আবু জেহেল জাপটে ধরেছে, এক একটায় আমার নবী পাক তুলে দেয়। নবী আমার তুলে দিয়েছে। নবী ডেকে বলছে, চাচা কলমা পড়ো। বলছে মাথা খারাপ, আমি উঠে লিস তো। জি, করোনা রোগ যখন এসে মসজিদ ভর্তি, জীবনে নামাজে যায় না, সেও যাচ্ছে, হয়তো আমার হবে না। জি, আর যেই করোনা রোগ শেষ হয়ে গেছে, চাচা মসজিদে নি বিড়ি টানতে। হ্যাঁ, এ কমুকো বেঈমানে। জি, আজকে বিপদ আবার এমনি হচ্ছে বাবা। জি, আমার মা চাচিরা পুকুরের পানি, এই আমার মা চাচিরা পুকুরের পানি তুলে খাইয়েছে আমাদের, সেই পানি খেয়ে মানুষ হয়েছি বাবা। হ্যাঁ, আর এখন কত ডিজাইনের পানি, কেনা পানি, বোতলের পানি ঢকঢক করে খাচ্ছে। তাও চাচা বলতে আমার কিরম হচ্ছে। কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। একটু ভাববেন বাবা, একটু চিন্তা করবেন। আগের মানুষের এত রোগ ছিল না বাবা, এত রোগ ছিল না। তারা সকাল উঠে পান্তা খেত। এই আমার বাপ চাচারা আগে আমি নিজে দেখেছি বাবা, সকাল উঠে এক এক থালা পান্তা খেত। এই পানি পান্তার গুণ একটা আলাদা। আর এখন ঘুমতে উঠে চালাচ্ছে খৈনি, গুটখা, পানপাড়া, চা, লিভার শেষ। 40 বছর বয়স না, বলতে আমি পিজিতে শোবো, যা শুবে। জি, আবাদ লাইনে যান বাবা, আবাদ লাইনে 90 বছর বয়স, দানবের মতো চেহারা, এক বস্তা ধান একলা তুলে মাথায় নিয়ে যায়। এখন আছে বাবা, চলুন। আর আমার এখানে বা 30, 40, 50 বছর বয়স, মাথা চুল পেকে হড় হয়ে গেছে, সব যেন চাষা হয়ে গেছে। জিজ্ঞেস করতে, হারা তো এত অল্প বয়সে চুল পাকলে কি করে? তোতে গ্যাস, গ্যাস, তোর এত গ্যাস? গ্যাসের দাম বেশি, বিক্রি করতে। আল্লাহু আকবার। সে গ্যাস না, তোর মনের গ্যাস। এজন্য বলছি বাবা, খুব সাবধান, ফিরে আসুন। হিংসা জীবনে করবেন না, অহংকার করবেন না। নিজের গর্তে নিজে পড়তে হবে, কেউ দেখবে না বাবা, কেউ তোমার দেখবে না। এই জন্য প্রত্যেক ভাইকে পায়ে ধরে বলছি, মনের মানুষ হও বাবা, মহব্বতের মানুষ হও, জীবনটা পরিবর্তন করো। দুদিন পরে কবরে কি জবাব দেবে বাবা? হ্যাঁ, আর যারা মরে গেছে ওরা বুঝতে পারছে, শুধু বলতে আল্লাহ তুলে দাও, আর উঠবে না। আমি আপনি বেঁচে আছি, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আমার আরেক ভাইরা বলছে জীবনটা পরিবর্তন করো, লাভ হবে। একটু তকবীর দেবো বাবা, জোরে বলেন দেবো? এই দেবো? সব মন মেজাজ ঠিক আছে তো? নারায়ে তাকবীর। আমি কেমন বক্তা আপনারা জানেন তো? আপনারা গ্রামে যখন এইছি বাবা, আজকালের কথা না, আজকালের কথা না, গ্রামে যখন প্রথম আমি এসছি আপনাদের চাঁদায়, বহু পুরনো। জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে এনেছেন, মাঝে মাঝে এলাকায় আসি। এই তো এক সপ্তাহ আগে এসেছিলাম আপনার সিংহে, এসেছিলাম বাবা। জি, আল্লাহ পাক এনেছেন, এই জন্য একটু মহব্বতের সঙ্গে তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পিয়ারডা হুজুর, পিয়ারনগর হুজুর কেবলা, হুজুর কেবলা। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা,
আমার মাওলানা সাইফুদ্দিন ভাই বলছিলেন এই দরুদের ফজিলত। জি, আর আমি একটুখানি বলে অন্যদিকে যাই। এই যে আপনার দরুদ পড়ছেন বাবা, এই বেগারে দরুদ, বেগারে দরুদ ফুরন কাজ করে, দেখেছেন ফুরন কাজ? আমরা যেন ফুরন কাজ করছি। জি, এত ভাই বসে রয়েছে, একটু নবীর নামে দরুদ পড়বেন, দিল খুলে, মন বসে না। জি, কেন? আমার নবী পাক, আহা হা, কার কথা বলছি, চোখে পানি আসে। আমি তো নবীজির রওজাটা চোখে দেখেছি বাবা, যারা না দেখেছে বুঝতে পারবে না। নবীর কথা মুখে এলেই চোখে পানি আসে। আমার দয়ার নবীর রওজা, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আমার বিশ্ব নবী শ্বশুর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন। নাম কি? আবু বকর সিদ্দিক। কেমন জামাই আর কেমন শ্বশুর! আল্লাহু আকবার। শ্বশুরকে আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর ইমানের, আপনার ইমান যদি এক পাল্লায় দা রাখা হয়, আর আবু বকরের একদিনের ইমান যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিক ইমানের পাল্লা ভারী হবে। হ্যাঁ, সেই আবু বকর হলো শ্বশুর। আর জামাইকে আমার রহমতের নবী। আহা, কত বড় কপাল! আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের বিবি একদিন ডেকে বলছে, স্বামী গো, আপনি দেরি করবেন না, আমার জামাইকে একটু দাওয়াত দেন। আবু বকর সিদ্দিকের বিবি দাওয়াত দেওয়ার কথা বললেন। আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক চলে গেলেন মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনাকে একটু দাওয়াত নিতে হবে, আপনার শাশুড়ি রান্না করে খাওয়াবে, বলুন আপনি যাবেন কিনা। আমার নবী পাক দেখলেন আবু বকর করে চিন্তা নেই, তুমি আমার শ্বশুর, আমার শাশুড়ি যখন দাওয়াত করেছে, আমি নবী দাওয়াত কবুল করলাম। কেমন জামাই কেমন শ্বশুর! হ্যাঁ, কেমন জামাই কেমন শ্বশুর! আল্লাহু আকবার। আর আমাদের জামাই দাওয়াত করতে ভয় লাগে। এই হয়তো মাল চাবে 20,000 দে, কি? আল্লাহু আকবার। 3 লাখ লে খেয়ে ফেলেছে জামাই। 3 লাখ লেছিল প্রথম বেশ সময়, ওর কলজে ভরতেন না, আবার বউ পেটকে আবার লেগে। জি, আল্লাহর নবী, দয়ার নবী দাওয়াত যখন কবুল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি চলে গেলেন। ও প্রাণীর বিবি গো, তুমি যে কথা বলেছিলে আমি নবীর কাছে পেশ করেছি। আল্লাহ নবী আমার কথার দাম দিয়েছে। আগামীকাল আমাদের বাড়ি নবী মেহমান। কি জামাই যাবে বাবা, আল্লাহর দোস্ত। হ্যাঁ, তিনি শ্বশুর বাড়ি যাবে। আল্লাহু আকবার। আমার নবী শ্বশুর বাড়ি যাবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের বিবি ডেকে ডেকে বলছে, স্বামী গো, আমার কেতার তলায় তথা বালিশের তলায় কিছু টাকা আছে, হাতে নেন, মদিনার বাজারে সকালবেলা চলে যান, সুন্দর একটা মাছ কিনবেন, ওই মাছটা নিয়ে আসবেন, আমি নিজে ভুনা ভুনা করে রান্না করব, আর রুটি করব, জবের আটা রুটি। আল্লাহ নবী রুটি আর গোশত, আপনার মাছের ভুনা আমার নবীজি পছন্দ করে। আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা ভোরবেলা নামাজের পরে মদিনার বাজারে গেলেন, একটা বড় দেখে জ্যান্ত মাছ কিনেছে। আমার নবী বাবা তিনি শ্বশুর বাড়ি যাবে, তাই নবীর জন্য মাছ খাওয়াবে। ও ভাইরা রে, ওই মাছটা কেনার পরে বাড়ি গেল, প্রাণীর বিবি গো, সুন্দর করে রান্না করো, আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি, এমন একটা মানুষ আমার বাড়ি আসবে, তিনি দুনিয়ার কোন মানুষ না, তিনি হলো আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই জামাই বাবু আমার বাড়ি আসবে। ও বিবি রে, বিশ্বনবী আমার বাড়ি এসে একটা ডাক দেবে গো, আমি দরজাখানা খুলে আমার রাসূলকে পাঁচাবাজি করে আমি আমার বলে বিছানায় বসিয়ে নেব। দাঁড়িয়ে আছে হুজুরের শাশুড়ি,
মাছটা বেছে বেছে কেটে ডাকা করে এইবার ঝোল করতে গেল, ভুনা করতে গেল। ও ভাইরা রে, দিনের নবী, রহমতের নবী, তিনি খাবেন গো। আমার দয়ার নবী, রহমতের নবী গুটি গুটি পায় আবু বকর সিদ্দিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আবু বকর। আবু বকর জবাব দিয়েছে, ওয়া আলাইকুম সালাম, লাব্বাইক হাজির, আমি হাজির। আমার নবী যেই আপনার সালাম দিয়েছে, আবু বকর জবাব দেওয়ার পরে এইবারে পাঁজা করে জড়িয়ে ধরে আল্লাহর নবী, দয়ার নবীকে বিছানায় বসালেন। আল্লাহর নবী বড় খুশি, শ্বশুর বাড়ি এসেছে জামাই, বিশ্বনবী জামাই, বিশ্বনবী জামাই। আর আবু বকর সিদ্দিক হলো আল্লাহর বন্ধু। আবু বকর, বাবা শ্বশুর, তুমি আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করেছো? জি হুজুর। কি করেছো? বলে হুজুর একটা মাছ কিনেছিলাম, সেই মাছটা দাকা দাকা করে ভুনা করছি আর জবের আটা রুটি। আল্লাহু আকবার। আমার নবী খুব খুশি, খাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলছে, প্রাণের বিবি গো, আমার নবীকে আটকানো যাবে না, রহমতের নবী বেশি কাজ। ও আমার প্রাণপ্রিয় বিবি গো, জলদি করে তুমি বলো আজকে রান্না বান্না কি হলো, জলদি করে তুমি দাও। আবু বকর সিদ্দিকের বিবি আমার নবীর শাশুড়ি ডেকে বললেন, ও প্রাণ স্বামী গো, একটু রান্নাঘরে চলে আসে। আমার দিনের নবীর সাহাবী রান্নাঘরে যেয়ে দেখে আবু বকর সিদ্দিকের এই মাছটা দাকা দাকা করে তেলের কড়াইতে দিয়ে জাল দিচ্ছে। বাবা ও ভাইরা রে, ও চান্দার মুসলমানেরা গো, আমার দিনের নবীর শাশুড়ি আম্মা জান যত জাল দিচ্ছে, ওই দাকাগুলো সব জোড়া লেগে তেলের কলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আহ, এ কি মাছ? হ্যাঁ, সব জোড়া লেগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জি, চিন্তা করছে, ভাবছে এ কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়েছে, ও দয়ার নবী, ও রহমতের নবী, আপনি একটুখানি আসেন রান্নাঘরে। আমার নবীজি চলে গেলেন রান্নাঘরে। আমার নবীজি দেখতে লাগলেন মাছ ওই গরম তেলে ঘুরতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলল, শাশুড়ি আম্মা যান, কড়াইটা আপনি লাভিয়ে দেন নিচে। আমার নবী পাশে বসে বলছে, ও মাছ, ও মাছ, আমি খাবো। বিশ্ব নবী তুমি কেন জ্বলছো না? কারণটা কি? আল্লাহ পাক মাছের জবান খুলে দিল। আমার নবীর সামনে মাছ বিশ্ব নবীর সামনে কথা বলতে লেগে যা। কোন নবী? মাছ কথা বলছে, গাছ কথা বলে, রাস্তার কাঁকর কথা বলে, চাঁদ কথা বলে, বনের হরিণ কথা বলে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সাথে আমাদের কথা হয় না, সেই নবীর সাথে আমাদের আলাপ হয় না। জি, নবীর সাথে আলাপ করতে গেলে, কথা বলতে গেলে বেশি বেশি করে দরুদ পড়তে হয়। জি, যত দরুদ পড়বেন আমার নবীর সাথে তত কথা হবে। জোরে বলুন। কই সে উম্মত? কই? হ্যাঁ, সে উম্মত কই? মসজিদে গেলে খই খই করছে, বেরুত পাল্লি মাছ, বেরুত পাল্লি মাছ। জি, হা, আপনার এই ঝিকিরে চার দোকানে রাত 12টা, 12:30 বাড়ি যাওয়ার নাম নি চাচা, শুধু চায় ঢোক দিচ্ছে। যে সোতে চাচা বাড়ি চলো, যাবানি এক্ষুন যাবো। আর যদি খোদার ঘরে গেছে, জি আল্লাহু আকবার, ও কিন্তু সহ্য করতে পারে না, বেরুত পাল্লি মাছ। আল্লাহর নবী মাছকে বলল, মাছ আমি নবী খাবো, তুমি কেন জ্বলছো না? জবাব দাও। এই মাছ জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি দিনের নবী খাবেন, আমি কেন জ্বলবো না, কেন সিজবো না? আমার জীবন্ত সৌভাগ্য, রহমতের নবী খাবে। কিন্তু না না না, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আসরের নামাজের বাদে ওই নদীর ধারে বসে দরুদ পড়ে, আপনার দরুদ। নবী গো,
আমি দরিয়ার মাছ খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রত্যেকদিন আসরের পরে আপনার সাহাবীর মুখে আপনার দরুদ শুনি। ও নবী রে, আজকে জেলে জাল পেতেছে নবী গো, আমি ওই জালে আটকে গেছি। আজকে আপনার শ্বশুর আমাকে কিনে এই দেখেন আজকে রান্না করছে। ও নবী, আমি কিন্তু জ্বলবো না, আমাকে কিন্তু জাল দিতে পারবেন না, কারণ আমার ভিতরে নবী পাকের দরুদ রয়েছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাক তাই বলেছিলেন, আমার শ্বশুর আব্বা জাহান যান, এই মাছটা দরিয়া ছেড়ে দিয়ে আসেন, এই মাছটা জ্বালাতে পারবেন না। ও আমার শ্বশুর দুনিয়ার জমিনে যারা আমার নামে দরুদ পড়বে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনে আমার আল্লাহ কিন্তু জ্বালাবেন না। সেই জন্যে মিলাদ মাহফিলে একটু দরুদ পড়তে হয়। জি, সবরাসানি করার আগে একটু দরুদ তেলাওয়াত করতে হয়, তাহলে আমাদের দরুদটা, আমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমরা ব্যাগারে দরুদ পড়ি বাবা, ব্যাগারে দরুদ। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, যখন দরুদ পড়বেন কলিজা উজাড় করে পড়বেন, আমার নবী খুশি হবে। সবাই মহব্বতের সঙ্গে পড়ুন তো দেখি, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, বাহ বাহ বাহ। দরুদ পড়ো, দরুদ পড়ো, জলসায় বসিয়া মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না। আমার বিশ্ব নবীর পরিচয় একটুখানি আপনাদের কাছে দিয়ে দেবো। আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? জোরে বলতে হবে কি না? আমার নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ইনি ছিল মক্কার কুরাইশদের নেতা। খুব বেরেনে কথাগুলো রাখবেন, আমি কি আজকে আপনাদের কাছে করছি বাবা। ইনি ছিল মক্কা শরীফে কুরাইশদের নেতা। সমস্ত মক্কা শরীফ ছিল ওনার হাতে। আল্লাহর কাবার উনি মুতাল্লি, আল্লাহর কাবার চাবি ওনার হাতে। বিশাল ইজ্জত ওনার। জি, আল্লাহু আকবার। আর নেতা যারা করে, নেতৃত্ব যারা দেয়, তাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। আপনাদের গ্রামে অনেক নেতা আছে বাবা, আপনারা কি বলেন? আমার একটা কল দাও, আমার বুড়ো ভাতা দাও, বলেন না? আমার লক্ষ্মীর ভান্ডার দাও, বলেন না? জি, নেতা হলে গুতকুব বাবা, সব চাপ দেবে। হ্যাঁ, আমার রাস্তাটা ভালো নেটে করে দাও, বলতে হয়, করে। জি, আল্লাহর নবীর দাতা, আল্লাহর নবীর দাদা, তিনি কুরাইশ বংশের নেতা বাবা। মক্কা শরীফ দেখভাল করে বাবা। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান বাবা। জমজম কূপ থেকে পানি তোলে সব, ওই মক্কাবাসীরা জমজম কূপতে পানি তোলে। তখন একটা মাত্র জমজম কূপ বাবা ছিল। পানি তুলতে লাগলো, পানি তুলতে লাগলো, সারা এলাকা পানি পৌঁছে দিল। না না না, আল্লাহর কি মহিমা, আজকেই জমজম কূপটা বন্ধ হয়ে যায়। পানি নেই, পানি নেই। সব নেতার কাছে আপনার আলোচনা করলো, ও আমাদের মক্কার নেতা, ও কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিব, পানি তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা খাবো কি? আমাদের এখন উপায় কি? একবার পানির ব্যবস্থা করে দিন। না না না, আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, এখন পানি যদি জনগণ না দিতে পারি, আমি তো নেতা হতে পারবো না। একজন বিখ্যাত মক্কা শরীফে পাদ্রী, জি, তেনার কাছে যেয়ে বলছে, হুজুর কি করব, কি করব, কি করা যাবে?
আব্দুল মুত্তালিব উনি মান্নত করলেন আমার 10টা মাত্র ছেলে, আল্লাহ পাক যদি তুমি পানির ব্যবস্থাটা করে দাও, যদি জমজম কুয়ির পানি যদি পেয়ে যায়, এই 10টার ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। উনি কাবার সামনে এই মান্নত করলেন, এই কথা বললেন। বলার পরে তারপর দিন থেকে আল্লাহর কি মহিমা, জমজম কুয়ির পানি চালু হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু বলেছে আমি 10টা ছেলে, একটা ছেলে কোরবানি দেব, তারপর দিতে পানি চালু। জি, পানি চালু হয়ে গেছে বাবা। আল্লাহু আকবার। এইবার আব্দুল মুত্তালিব ভুলে গেছে কোরবানির কথা। আমরা অনেকে মান্নত করি নে বাবা, এটা করব সেটা করব, আর কাজ মিটে গেলে হাত দেই না। জি, আমরা কিন্তু অন্যরকম ব্যাপার। জি, রাতের বেলা স্বপ্ন দেখছেন, ও আব্দুল মুত্তালিব তুই তো ওয়াদা করেছিলে বলেছিলে যে একটা ছেলের কোরবানি দেব। তো একটা কাজ করো, কি করবে? তুমি যদি আজকে যদি কোরবানি না দাও, আবার জমজম কুয়ির পানি কিন্তু বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব তুই একটা ছেলের কোরবানি দাও, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। ও ভাইরা রে, রাতের বেলা স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব বুকটা ধড়ফড় করছে, আল্লাহ আমার 10টা ছেলে আমি কাকে কোরবানি দেব? আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আমি কাকে কোরবানি দেব চিন্তা করছি। বড় ছেলে ডেকে বলছে, বাপ আমি নিয়ত করেছি কোরবানি দেব। বড় ছেলে বলছে, মাথা খারাপ, তুমি ও মান্নত করিলে কেন? অন্যদিকে যাও। মেজো ছেলের বলছে, মেজো ছেলে আমি তো মান্নত করেছিলাম কোরবানি দেব। ও মেজো ছেলে তুই কি কোরবানি হবি? মেজো ছেলে বলছে, কেটে পড়ো বাপ। সেজো ছেলে 9 ছেলে, সব ছেলের প্রায় বলল কোরবানি দেব। বাবা কেউ কিন্তু রাজি হয় না, কেউ কিন্তু বলে না আমি রাজি কোরবানি করতে। ও ভাইরা রে, একটা জ্যান্ত যুবক ছেলের কোরবানি দিতে হবে গো, তারপর মান্নত পালন হবে। এ কি ছেলে কালা কথা? আমরা বছরে একবার গরু কোরবানি দেই, তাই ঠেলা মাল। যে গরুটা কিনে এনেছে বাবা, টেরা গরু, টেরা, চোখি ভালো দেখতে পারে না। বউ বলতে, হ্যাঁ স্বামী বছর একবার কোরবানি দেবো, তো টেরা মাল এনেছো। এ তখন বলতে, থাম কম দামি পেয়েছি। দেখেছে? আল্লাহু আকবার, ইনি কম দামি চালাচ্ছে। আব্দুল মুত্তালিব ছোট ছেলে ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ আমি তো নিয়ত করেছিলাম জমজমের কুয়ির পানি আল্লাহ দিলে কোরবানি দেব। ও বাবা ছোট ছেলে তুই বলো তুমি কোরবানি হবে? ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব চিৎকার করে বলে, আব্বা কোনো কথা চলবে না, তুমি মান্য যখন করেছো আমি আব্দুল্লাহ নিজে জীবনটা দিতে রাজি। ছোট ছেলে কে জানেন? আমার নবীর আব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইনি নবীর আব্বা হবে। সেই নবীর আব্বা বলছে আমি জীবন দিতে রাজি। তুমি যখন নিয়ত করেছো, আমার 9টা ভাই যখন এগিয়ে আসছে না, আমি ছোট ভাই রাজি, আমি ছোট ছেলে রাজি। সব ছেলে সমান? এই আজকের 5টা ছেলে, কেউ দেখো মা বাপের দেখে, কেউ মা বাপ দেখে না। তাই বর্তমানে আমি গতদিন বলেছিলাম সিংহে আল্লাহ পাক যদি মেয়ে দেয় লাখ লাখ শুকরিয়া। এখন বর্তমানে, আগের দিন চলে গেছে বাপ, আগে লাগে না শোনা। না না ঠিক আছে, একে রাখো। আর ওই পানিটা আমার ওটা ঢেকে রাখেন বাবু। সত্যি এরা মনের মানুষ। জি হ্যাঁ, সত্যি আমি খুব মানে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আগে জিজ্ঞেস করে দেখেন, 1 ঘন্টা 15 মিনিট আগে এসে দেখছি সে আগের চাঁদা তো নি, এই চাঁদা তো আলাদা। জি আল্লাহু আকবার, এদের মন মানসিকতা আলাদা বাবা। আমি এদের বলেছি প্রতি বছর মাহফিল দেবা, তোমাদের কেউ আটকাতে পারবে না, তোমাদের কেউ আটকাতে পারবে না। আল্লাহ তোমাদের পাশে দাঁড়াবে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন।
আজকের গায়ে তোমার এই গায়ে তোমার দাঁত, আর তুমি গিস্তারি জামা গায়েতে ঘুরছো, মনে রেখে দিও। ঢেলতে হবে, ঠিক আছে জি, অত সহজ না বাবা। এই জন্য বলছি আগে দাঁতটা সারাও। তুমি যে অন্য লোকের খারাপ বলছো, তোমার দিকে কটা আঙ্গুল আসছে? পায়ে ধরে বলছে আমার ভাই, আমার সোনা, আর হিংসা করিস নে, অহংকার করিস নে। আল্লাহর রাজিতে বাস করে বেশি বাড়াবাড়ি করতে যাবে না। জি, ছোট ছেলেটাকে বলছে আব্বা আমি জীবন দিতে রাজি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এই ছোট ছেলে কি হবে? কি হবে? নবীর আব্বা। আর সেই ছেলে বলছে আমি কোরবানি হব। আব্বা জান, ভাই জান, কেতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। ওই মক্কার জমিনে সমস্ত দিকে রটে গেছে আব্দুল্লাহ কোরবানি হবে, আব্দুল্লাহ দুনিয়াতে সরিয়ে দেবে। না 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 না, অন্তত 2000 যুবক জোয়ান ছেলেরা সব মিটিং মিছিল করে আব্দুল মোত্তালেবের বাড়ি এসেছে। আব্দুল মোত্তালিব, তুমি নাকি ছোট ছেলের কোরবানি দেবে। আব্দুল মুত্তালিব রে, যদি আজ তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 যুবক ছেলে বলছি তোমার এই বলে কাবার সামনে আমরা জীবন দিতে রাজি। যদি তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 ছেলে জীবন দেবো। চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো? তোমার ছোট ছেলের কোরবানি দেবো মানে? ওরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছোট ছেলে আল্লাহ পাক কত নিয়ামত করেছে। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের দিকে তাকে দোকান খুলি, সেদিন বেচা কেনা বেশি হয়। তোমার ছেলের দিকে তাকে বাণিজ্যে যাই, সেদিন মালমাত্রা বেশি হয়। আব্দুল্লাহ আমাদের গর্ব, আব্দুল্লাহ আমাদের মক্কার রত্ন, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি তো মান্নত করেছি, কি করব? ওই মক্কা শরীফে 250 যুবতী নারী তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে আব্দুল মুত্তালিব রে, আমরা মক্কার মেয়েরা মিটিং মিছিল করে বলছি শোন, ওই আব্দুল্লাহর কোরবানি দিবি না, আব্দুল্লাহর কোরবানি হবে না। আব্দুল্লাহ আমাদের নয়নের মানি, চলবে না, কোরবানি দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, চলে গেল জ্ঞানী পাদ্রীর কাছে। হুজুর কি করব? বলে একটা কাজ করো, 2টো কাগজে লেখো, একটা কাগজে আব্দুল্লাহর নাম আর একটা কাগজে 100 উটের নাম লিখে একটা ড্যামে দাও। একটা বাচ্চা ছেলেকে তুলতে বলো, যার নাম আগে উঠবে সে কোরবানি হবে। বলে ওটা ঠিক আছে। কাবা শরীফের সামনে একটা ড্যাম বসালো বাবা, 2টো কাগজে লিখলো, একটা কাগজে আব্দুল্লাহ আর একটা কাগজে 100 উট ড্যামে ফেলে দিল বাবা। একটা বাচ্চা ছেলে তুলতে বললো বাবা, ওই কাগজ যখন তুললো, ওঠার পরে তাকিয়ে দেখে রে, প্রথমে আব্দুল্লাহর নাম। কাবা বাইতুল্লাহর সামনে আব্দুল মুত্তালিব চিৎকার করে বলছে, মক্কাবাসীরা এই দেখো আজকের নাম উঠে আমার ছোট ছেলের নাম, আমি ছোট ছেলে কোরবানি দেব। না 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 না, মক্কাবাসীরা দেখে বলছে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব এই একবারে হবে না, আবার তুমি ডামে দাও, আবার তুমি ডামে দাও। এই করতে 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 বাবা আপনার 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আর কোনো উপায় নেই, আব্দুল্লাহ কোরবানি হবে। সবাই ঝরঝর করে কাঁদতে লেগেছে, মেয়েরা মাথা চুল ছিঁড়তে লেগেছে, ছেলের দোকান বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ কোরবানি হয়ে যাবে, উপায় নেই। 99 মার আজকের আব্দুল্লাহর নাম উঠেছে। সবাই বলছে আব্দুল মুত্তালিব এইবার একটা বার তুমি দেখো, এবার যা উঠবে তাই হবে, আমরা কোনো বাধা দেব না। 199 বার উঠলো আব্দুল্লাহর নাম। এবার একবার বাকি আছে, এইবার ড্যামে যেই হাত দিয়েছে কাগজটা তুলে দেখে 100 উটের নাম। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন।
100 উটকে কোরবানি দিল আব্দুল মুত্তালিব কাবার সামনে 100 উট কোরবানি দিল। কারণ আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। আমার নবীজির দাদা উনি কিন্তু হেলে দুলে সৈয়দ আলী ছিল না বাবা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। জি, সেই দিনের কথা বলছি। আল্লাহু আকবার। 100 উট কোরবানি দিল। দেওয়ার পরে বাবা কি করলো? আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল বাবা। আব্দুল্লাহর বয়স তখন 17। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে জঙ্গল দিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাচ্ছে বাবা। হঠাৎ একটা মেয়ে, নফেলের মেয়ে, নাম তার মরিয়ম। ঈসা নবীর মার নাম ছিল মরিয়ম, আর নফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। দুটো মরিয়ম কিন্তু এক না বাবা। ও ভাইরা রে, সামনে হাত লম্বা করে দাঁড়া আব্দুল্লাহ, দাঁড়া। আজকের কোরবানি থেকে তুই সঙ্গে বেঁচে গেছিস, আমার দিকে তাকিয়ে দেখ। আমি তোর বিয়ে করব, আমাকে বউ বলে বরণ কর, আমি তোর সেবা করব, আমি তোর যত্ন করব। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ এমন ছেলে বাবা, কোনো মেয়ের দিকে তাকায় না। রাস্তা দিয়ে গেলে ওর শুধু নজরটা মাটির দিকে বাবা, রাস্তা দিয়ে গেলে কোনো মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহ ডেকে বলে, ও মদিনার মেয়ে, যাও যাও, চলে যাও, আমি বিয়ের প্রস্তাব দেব না, আমি বিয়ের মত দেব না। আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে আমি সেইটা কবুল বলতে রাজি। আমার মা বাপ বর্তমানে বেঁচে আছে, আর তারা যেটা দেখে দেবে আমি সেইটা লবো। তোমার মন মতো তো আমি বিয়ে করব না তোমার। জি, এর নাম ছেলে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। আব্দুল মুত্তালিব দেখে বলছে, আব্দুল্লাহ খবরটা কি? পিছনে দেরি হলো কেন? তাহলে আব্বু, একটা হঠাৎ সুন্দরী নারী জঙ্গলতে বেরিয়ে রাস্তার সামনে হাত লম্বা করে দাঁড়িয়েছে, আমার বিয়ে করবে। আব্দুল মুত্তালিব দেখে বলছে, তুই কি বলেছিস বাবা? আমি বলেছি আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে সেইটা করব, আমি বিয়ে করব না, বলে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলো? ছেলের কপালে দুটো চুমো দিল।